বাংলায় একটা প্রবাদ আছে, মশা মারতে কামান দাগা। কিন্তু মশা মারার জন্য তো আর কামান দাগার প্রয়োজন হয় না। শত্রুপক্ষ শক্তিশালী হলে তবু তা কাজে আসতে পারে। তার মানে সমস্যার গুরুত্ব বুঝে আমাদের সমাধানের উপায় খুঁজতে হয়। এই রুলটা তড়িৎ বর্তনীর ক্ষেত্রেও প্রযোজ্য। যেমন ধরো, তোমাদের যদি একটা সিম্পল ইলেকট্রিক্যাল সার্কিট দিয়ে বলা হয় সেটার অ্যানালিসিস করতে, তাহলে সেক্ষেত্রে ওহমের সূত্রই যথেষ্ট। কিন্তু এই সার্কিটে যদি আরও কিছু ব্যাটারি, ক্যাপাসিটর, ইন্ডাক্টর যোগ করে দিয়ে বলা হয় সার্কিটটার অ্যানালিসিস করতে, তখন কিন্তু আর ওহমের সূত্র দিয়ে সেই কাজ করা সহজ হবে না। এই সমস্যা সমাধানের জন্য 1842 খ্রিস্টাব্দে বিজ্ঞানী গুস্তাভ কারশফ ওহমের সূত্রের এক্সটেন্ডেড রূপ হিসেবে দুটো সূত্র আবিষ্কার করেন, যা দিয়ে সহজেই যে কোনো সার্কিটের যে কোনো পার্ট অ্যানালিসিস করা পসিবল হয়, যা কারশফের সূত্রাবলী নামে পরিচিত। এর প্রথম সূত্রটিকে বলা হয় কারশফের প্রবাহ মাত্রা সূত্র বা কারশফস কারেন্ট ল, এবং দ্বিতীয় সূত্রটাকে বলা হয় কারশফের ভোল্টেজ সূত্র বা কারশফস ভোল্টেজ ল। প্রথমে আমরা আলোচনা করব কারশফের প্রবাহ মাত্রা সূত্র বা কেসিএল নিয়ে। তবে তার আগে কিছু ফান্ডামেন্টাল টার্ম সম্পর্কে আমাদের জানতে হবে। আমরা জানি যে কোনো বদ্ধ বা অবিচ্ছিন্ন পথ বরাবর তড়িৎ প্রবাহিত হলে তাকে তড়িৎ বর্তনী বলে। এই রকম অসংখ্য বর্তনী একে অপরের সঙ্গে জুড়ে যে জটিল সিস্টেম তৈরি করে তাকে বলে নেটওয়ার্ক। এতে একাধিক রোধ ও ব্যাটারি বর্তমান। এই নেটওয়ার্কের এক একটা বদ্ধ অংশকে বলে লুপ বা মেশ। আবার কোনো তড়িৎ বর্তনীর কোনো সংযোগ বিন্দুতে দুটো বা তার বেশি কন্ডাক্টর মিট করলে সেই পয়েন্টকে নোড বা জাংশন বলে। কারশফের প্রবাহ মাত্রা সূত্রে মেইনলি জাংশন অ্যানালিসিস করা হয়। এই সূত্র অনুযায়ী কোনো তড়িৎ বর্তনীর যে কোনো বিন্দুতে মিলিত তড়িৎ প্রবাহগুলোর বীজগাণিতিক যোগফল 0 হয়। ধরো, কোনো একটা ইলেকট্রিক্যাল সার্কিটে ও হলো একটা জাংশন পয়েন্ট। 4টে পরিবাহী তার ও পয়েন্টে কানেক্টেড। এখানে I1 ও I2 প্রবাহ দুটো ও বিন্দুতে ঢুকছে, আর I3, I4 প্রবাহ দুটো ও বিন্দু থেকে বেরোচ্ছে। আমরা ও বিন্দু অভিমুখী প্রবাহকে ধনাত্মক প্রবাহ আর ওই বিন্দু থেকে বহির্মুখী প্রবাহকে ঋণাত্মক প্রবাহ হিসেবে ধরে নিচ্ছি। প্রবাহ মাত্রার মানের নেগেটিভ সাইন এখানে কনভেনশনাল ডিরেকশনের অপোজিট ডিরেকশনকে বোঝাচ্ছে। তাহলে কেসিএল অনুযায়ী আমরা বলতে পারি I1 প্লাস I2 মাইনাস I3 মাইনাস I4 ইকুয়ালস টু 0। এখন বোথ সাইডে টি দিয়ে গুণ করলে আমরা পাই Q1 প্লাস Q2 মাইনাস Q3 মাইনাস Q4 ইকুয়ালস টু 0। অর্থাৎ Q1 প্লাস Q2 ইকুয়ালস টু Q3 প্লাস Q4। মানে সংযোগ বিন্দুতে কোনো নির্দিষ্ট সময়ে আগত ও নির্গত তড়িতাধানের পরিমাণ সমান। অর্থাৎ বর্তনীর কোনো সংযোগ বিন্দুতে কোনো তড়িতাধান স্টোর হয় না। সুতরাং বলা যায় কারশফের প্রথম সূত্র আধানের সংরক্ষণ সূত্রকে নির্দেশ করে। এবার আসি কারশফের দ্বিতীয় সূত্র বা ভোল্টেজ সূত্রে। এই সূত্র অনুযায়ী কোনো তড়িৎ বর্তনীর যে কোনো বদ্ধ লুপের ক্ষেত্রে প্রতিটি রোধ ও তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার গুণফলের বীজগাণিতিক যোগফল ওই লুপের তড়িৎচালক বলগুলির বীজগাণিতিক সমষ্টির সমান। তার মানে কারশফের দ্বিতীয় সূত্রে মূলত মেশ অ্যানালিসিস করা হয়ে থাকে। ধরো, আমরা একটা বর্তনীর মধ্যে একটা বদ্ধ লুপ ACBDA কনসিডার করছি। এখানে আমরা ধরে নিচ্ছি
E1 ও E2-র তড়িৎচালক বলের মান E এর তড়িৎচালক বলের মানের থেকে কম। এই লুপের ক্ষেত্রে I1 কারেন্ট ক্লকওয়াইজ, কিন্তু I2 কারেন্ট অ্যান্টি ক্লকওয়াইজ। আমরা ক্লকওয়াইজ কারেন্টকে পজিটিভ আর অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্টকে নেগেটিভ হিসেবে ধরে নিচ্ছি। এই প্রসঙ্গে তোমাদের বলে রাখি, সার্কিট অ্যানালিসিসের সময় প্রতিটা বদ্ধ লুপের জন্য একটা করে প্রবাহ আর প্রতিটা মেরুর একটা করে ভোল্টেজ ধরে নেওয়া হয়। এই প্রবাহকে লুপ প্রবাহ ও ভোল্টেজকে মেরু ভোল্টেজ বলে। আবার বদ্ধ লুপের মধ্যে যে তড়িৎ উৎসগুলো ক্লকওয়াইজ কারেন্ট পাঠায় তাদের তড়িৎচালক বলকে ধনাত্মক, আর যেগুলো অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট পাঠায় তাদের তড়িৎচালক বলকে ঋণাত্মক হিসেবে ধরে নিলে কেভিএল অনুযায়ী বলা যায় I1R1 মাইনাস I2R2 ইকুয়ালস টু মাইনাস E1 প্লাস E2, অর্থাৎ সাম ওভার IR ইকুয়ালস টু সাম ওভার E, বা সাম ওভার V ইকুয়ালস টু সাম ওভার E। তার মানে একক তড়িতাধানের জন্য কোনো বর্তনীতে উৎপন্ন তড়িৎ শক্তি ও বর্তনীতে ব্যয়িত তড়িৎ শক্তির মান সমান। সুতরাং বলা যায় কারশফের দ্বিতীয় সূত্র শক্তির সংরক্ষণ সূত্রের সঙ্গে সঙ্গতিপূর্ণ।